দর্শক, আমরা আছি খুলনার নতুন কেন্দ্রীয় কারাগারে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে খুলনা কেন্দ্রীয় কারাগারের কোথায় কি আছে। আসলে এত সুন্দর একটা কেন্দ্রীয় কারাগার তৈরি হয়েছে, যেটা আসলে 5 স্টার বিল্ডিংয়ের মতো, এবং পরিবেশটা অনেক সুন্দর। আমরা যাচ্ছি কেন্দ্রীয় কারাগারের ভিতরে। দেখুন, সে 20 থেকে 30 ফুট উচ্চতার প্রাচীর। এই প্রাচীর ভেঙে বা এই প্রাচীর টপকায়ে আসলে যাওয়াটা দুর্বিষহ। তারপরেও অনেক সময় নিউজ পেপারে জানা যায়, খবরে নিউজ হয় যে এই প্রাচীর টপকায়ে আসামি পলাতক। কেমনে সম্ভব? আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা। এখন যাচ্ছি আমরা কারাগারের ভিতরের বিভিন্ন অপরাধের সাজা ভিত্তিকে যেসব বিল্ডিংগুলো আছে, আমরা যাচ্ছি সেই কেন্দ্রীয় কারাগারের ভিতরের বিভিন্ন সাইড আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারাগারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন একটা টিনের ঘর। এটা সেই ফাঁসির মঞ্চ, অবশ্যই তালা দিয়ে আটকানো। এবং এই যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, এই যে বিল্ডিংটা, এই টিনের ঘর, সেই ফাঁসির মঞ্চ, আজরাইলের ঘর। এখানে অপেক্ষা গুনছে সেই শেষ সময়ে কাউন্টডাউন চলবে, যেসব আসামিরা ফাঁসি কার্যকর হয়েছে তাদেরকে এখানে আনা হবে এবং সেই আল্লাহর কাছে তুলে দেওয়া হবে। এই যে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই হলো শেষ সময়কার আবাসিক ফাঁসির জন্য অপেক্ষার। এখানে একটা ঘর এত ছোট করে করা, যেখান থেকে আসামি অনেক। এই সেই ফাঁসির মঞ্চ, এটা তালা দেওয়া। এখানে সেই আখেরি হিসাব, আখেরি দিন। এই যে এখানে সেই ফাঁসির মঞ্চ তালা দিয়ে রাখছে। এর ভিতরে সেই ফাঁসির কার্যক্রম হবে। এই যে বন্ধুরা, ফাঁসির কার্যক্রম হবে এই রুমের ভিতরে। ফাঁসির মঞ্চ, আলোচিত সেই ফাঁসির মঞ্চ তালা দিয়ে রাখছে। এটা অনেক সিকিউরিটির ব্যাপার। এর ভিতরে কি আছে না আছে আসলে দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারলাম না। আর এখানে যারা আসামিরা, যারা ফাঁসির অপেক্ষার পর গুনবে, তাদেরকে এই কাস্টডিতে রাখা হয়। আপনাকে একটু দেখানো হবে যে